আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। এস.এম. আরিফের রিপোর্ট। ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। ২১ এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধান, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান শহীদ মিনারে। ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন হয়েছে, মানুষের মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছে। আমরা বাংলা ভাষীরা, বাংলাদেশের মানুষের বা সে তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষ একটা স্বাধীন বাংলাদেশ প্রয়োজন সেটুকু অনুভব করেছে। মাতৃভাষার যে মর্যাদা সেটি আর উচ্চকিত করার জন্য, শানিত করার জন্য সেই প্রচেষ্টা দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়ার বিরল ইতিহাস একমাত্র বাঙালি জাতির। ২১ কেবল একটি সংখ্যা নয়, আমাদের চেতনা, অহংকার, যার পথ ধরে এসেছে মুক্তির ৭১ এবং পরবর্তী সব বৈষম্যের লড়াই। এস.এম. আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও শ্রদ্ধা জানাচ্ছেন। শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী শবনম অবনী। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। অবনী, শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সুপ্রীতি। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদনের জন্য রোজা রেখেও এখানে ভিড় জমিয়েছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। এর আগে ধারণা করা হচ্ছিল যে আজকে রোজা হওয়ায় হয়তো উপস্থিতি কিছুটা কম হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে না যে রোজার যেই মানুষ ভোর রাতে সেহরি খেয়ে অনেকেই এখানে চলে এসেছে। আর এখন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের যে সমিতিগুলো আছে এবং বিভিন্ন থানার যে দলের নেতাকর্মীরা আছে, থানা পর্যায়ের যে নেতাকর্মীরা আছে, তারা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করছে। সেই সাথে জানিয়ে রাখি যে রাত ১ মিনিটে রাষ্ট্রপতি নিবেদনের পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর দলীয় কর্মীদের সাথে নিয়ে এবং পরিবারকে সাথে নিয়ে, দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন, অ্যাটর্নি জেনারেল এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এরপরে থেকে সর্বস্তরের মানুষ যখন রাত একটার পরে যখন সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তারপর থেকে জনসমাগমে এখানে উৎসব মুখর একটা হয়ে উঠেছে। সবাই আসলে শ্রদ্ধা জানাতে এবং সকাল থেকেই শ্রদ্ধা জানাতে চলে আসেন। যে এর আগে ১৯৯৩ সালে রোজার মধ্যে ২১শে ফেব্রুয়ারি পড়েছিল। এরপরে এবারই প্রথম রোজার মধ্যে হচ্ছে ২১শে ফেব্রুয়ারি পরে, যেটা মানুষ ধারণা করেছিল যে রোজার মধ্যে হওয়ায় হয়তো জনগণের উপর
জনগণের উপস্থিতি কম হবে, কিন্তু দেখা গেছে যে সর্বস্তরের মানুষ এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিভিন্ন থানা পর্যায়ের এবং বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এসেও এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের যারা আছে, সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মী, তারা নিজ নিজ সংগঠনের হয়ে প্রতিনিধিত্ব করছেন, এখানে প্রতিনিধিত্ব করে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। সেই সাথে কলেজের যারা শিক্ষার্থী আছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এইখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন BTLA। অবনী, আপনাকে ধন্যবাদ। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। 1952 সালের এই দিনে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলা ভাষা। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখুন বিস্তারিত সাদিকা হক মৌয়ের রিপোর্টে। বাঙালির এক আবেগের নাম 21। রক্তের দাম দিয়ে কেনা এই বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় 30 কোটি মানুষ। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিকভাবে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বে প্রচলিত হাজারো ভাষার মধ্যে এই বাংলা ভাষার অবস্থান 7ম। যাদের জীবন আত্মত্যাগের বিনিময় এই বাংলা ভাষা, তাদেরকে বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই দিনে। পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্মকে এই দিনটিকে জানান দিতে কেউ কেউ তার পুরো পরিবার নিয়ে এসেছেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। খুব ভালো লাগছে, আর আমি এখানে এসে খুব আনন্দ পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। সালাম, বরকত, রফি, শফি ও জব্বারদেরকে আমি ফুলটা দিয়ে আসবো। ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, যাদের বিনিময়ে বাঙালি জাতি বিশ্বে পৌঁছে গেছে এক গৌরবের অনন্য স্থানে। আমি আসলে খুব ছোটবেলা থেকেই আমার বাবার সাথে প্রভাত ফেরিতে এসে ইউজড টু, ওই ধারাবাহিকতা রক্ষার্থেই আমি এখন আমার বাচ্চাদেরকে নিয়ে আসি। তো অনেকদিন পরে আজকে এসেছি, তো ভালো লাগছে। আগের মতোই মনে হচ্ছে যে একটু খোলামেলা পরিবেশ। রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সর্বসাধারণ এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন দেশের মানুষও এসেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়া এই 21শে ফেব্রুয়ারিকে কাছ থেকে উদযাপন করতে। শ্রদ্ধা জানাতে এসেছি শহীদদের প্রতি, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। প্রতি বছরই ভোরে এই প্রভাত ফেরিতে আমাদের আসতে হয়। আমাদের যেসব শহীদ, তাদের ঋণ, তাদেরকে স্মরণ করার মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধ চর্চার সমৃদ্ধি এবং সঠিক সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক 21-এর চেতনা। It was nice to come here and see so many people celebrating your mother tongue day. বাঙালি একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছেন। 1952 সালের এই দিনে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই অমর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তাই তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। তাদের একটি দাবি, শুধু 21শে ফেব্রুয়ারি নয়, সারা বছর ব্যাপী বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার প্রয়োগ অব্যাহত থাকুক। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দর্শক, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন প্রতিনিধি পারভেজ রাসেল। সর্বশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। পারভেজ, শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন।
এই মুহূর্তে রয়েছে বরিশালের শহীদ বেদিতে, যেটা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই কিন্তু আসলে পরিলক্ষিত এই দিনটিকে মহানভাবে শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যেই কিন্তু এই শহীদ বেদি বরাবরের মতো এবারও সাজানো হয়েছে। বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু সাজিয়েছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে। গত শুক্রবার রাত থেকে 12টা 1 মিনিটেই কিন্তু এই শহীদ বেদিতে বরিশালের সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার। তারপরে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের রেঞ্জ ডিআইজি, তারপরে ছিলেন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন। একে একে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল আনসার কমান্ড, বরিশাল প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো কিন্তু এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যারা 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকেই কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। আজকে এই দিনটি বিশেষ করে স্মরণ করছে তারা বিশ্বাস করে এই দিনের মধ্য দিয়ে, এই দিনের স্মরণের মধ্য দিয়ে শহীদদের প্রতি যেমন তাদের আত্মত্যাগ করানো যাবে, তেমনি বাংলা ভাষার প্রতি প্রকৃত শ্রদ্ধাও কিন্তু অর্পণ করবে, অর্জিত হবে এবং এই ভাষা প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকবে। সত্যিকারের ভাষা, সত্যিকারের বাংলা ভাষার মর্যাদাও কিন্তু এর মধ্য দিয়ে আসলে জানবে বাংলাদেশ, জানবে আগামীর জাতি। একজন নতুন প্রজন্ম রয়েছে আমাদের কাছে, বিএম কলেজের একজন শিক্ষার্থী। একটু কথা বলে জানতে চাইবো, আপনি এত পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি, আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আগামীতে নতুন প্রজন্মর কি প্রত্যাশা থাকবে আসলে এই ভাষা দিবস উপলক্ষে? ভাষা দিবসে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যে ভাষা দিবসটা যে গাম্ভীর্যের সাথে উদযাপন করি, কিন্তু 21শে ফেব্রুয়ারির পরে আসলে আমরা ভুলে যাই। আমরা যখন একটা লাইন বলতে যাই তখন আমরা বাংলাটাকে শুদ্ধভাবে বলতে পারি না, আমরা কথার ভিতরে বারবারই ইংলিশের যে একটা প্রাধান্য সেটা চলে আসে। সেই জায়গাটা থেকে আমার একটা প্রত্যাশা থাকবে যে একই সাথে আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলবো, বিভিন্ন যে সাইন মানে বোর্ড হয়, যে বিভিন্ন লিফলেট হয় বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে ব্যানারগুলো হয়, সেগুলোতে যেন বাংলা ভাষার আধিক্য থাকে এবং একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যত শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারগুলো যেন সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। যে বিদ্যালয়গুলোতে আসলে শহীদ মিনার নেই, আমরা দেখেছি 21শে ফেব্রুয়ারি হলে শিক্ষার্থীরা হাতে একটা শহীদ মিনার তৈরি করে তারপরে শ্রদ্ধা নিবেদন করেন। সেই জায়গাটায় আমরা চাই যে প্রত্যেকটা বিদ্যালয়ে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য একটি করে শহীদ মিনার অন্তত যেন তৈরি করা হয়। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে এই শিক্ষার্থী নতুন প্রজন্ম, আমাদেরও প্রত্যাশা থাকবে আজকের এই মহান দিনটি যেন প্রতি বছরের ন্যায় পালন হয়, পালিত হয় এবং বাঙালি সত্যিকারের মনে প্রাণে ধারণ করে, বাহন হিসেবে বহন করে সত্যিকারের বাংলা ভাষাকে। এই ভাষার মধ্য দিয়ে যেন শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ এবং চেতনা ধরে রাখতে পারে আগামীর বাংলাদেশ, যেখানে আমাদের শত রক্ত পেরিয়ে শত জীবনের বলিদানে আমরা পেয়েছি মহান এই আন্তর্জাতিক ভাষা, যেখানে রফিক, জব্বার, বরকত সহ অসংখ্য মানুষ তাদের আত্মা, মূল্যবান জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আসলে ভাষা অর্জন করা যায়। আমরাও বিশ্বাস করি এই বাংলা ভাষা হবে আমাদের আগামীর চেতনা, এই ভাষাকে ধারণ করে চলবে আগামীর বাংলাদেশ। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে আন্তর্জাতিক বাংলা ভাষা আন্তর্জাতিক দিবস, মহান শহীদ দিবসের প্রস্তুতি, বরণ, এবং এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছে রংপুরে মাহমুদুল হাসান, তার কাছে চলে যাচ্ছি আমরা। জি পারভেজ, আপনি বরিশালের যেমনটা আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের যে খবরাখবরগুলো জানাচ্ছিলেন, আমি রয়েছি এই মুহূর্তে রংপুর যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে রয়েছে এবং জানিয়ে রাখি যে আসলে এই যে মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস, এই দিবসটি ঘিরেই কিন্তু নানা বাঙালি জাতির যে মায়ের ভাষা, আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল ওরা, সেই মায়ের ভাষা রক্ষায় যারা জীবন দিয়েছেন সেই শহীদদের শ্রদ্ধা জানাতে 21শে প্রথম প্রহর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখন যে সাধারণ মানুষ, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এই শহীদ মিনারে, রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে। এবং বলে রাখি যে 21শে প্রথম প্রহরে আমরা দেখেছি রংপুর বিভাগীয় যে কমিশনার রয়েছেন শহীদুল ইসলাম, এরপরে যদি বলি যে সেখানে জেলা
প্রশাসক রয়েছিলেন এনাবুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, এবং বিশেষ করে বলে রাখি যে রংপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন আশরাফুল ইসলাম এবং প্রশাসনের নানা কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এই শহীদ মিনারের বেদিতে তারা ২১-এর প্রথম প্রহরে তাদের যে শ্রদ্ধা নিবেদন শহীদদের সেটি কিন্তু আমরা করতে দেখেছি। এখন সকাল থেকেই শহীদ মিনারের যে কেন্দ্রীয় পাদদেশে নানা শ্রেণী পেশার মানুষজন, সামাজিক যে কোনো মানুষজন তারা এখানে আসছেন এবং আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কিন্তু মানুষের নানা ধরনের কথা থেকে আমরা লাইভে যুক্ত আছি। আমরা একটু কথা বলতে চাই যে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলেই শহীদ মিনারে যে ফুল দেবার প্রতিযোগিতা সেটি কিন্তু হয়। এবারে মাতৃভাষা দিবস কেমন পালন হচ্ছে এবং এই মাতৃভাষা দিবসে কেমন প্রত্যাশা রয়েছে আপনার কাছে একটু জানতে চাই ছোট করে। ধন্যবাদ আপনাকে। একটা বড় পরিবর্তনের পরে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের মহান শহীদ দিবস, কালকের থেকে একটা আবহ তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, আমরা সবাই শহীদদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা, আমাদের যে শ্রদ্ধা, তাদের যে ত্যাগ, সবচেয়ে বড় অর্জন যেটা এবারের বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী যারা একসময় বলতো যে ফুল দেয়া, বেদিতে ফুল দেয়া এটা একজন ধরনের ধর্মীয় বিধিনিষেধ আছে ইত্যাদি ইত্যাদি, তারাই কিন্তু এবার ফুল দিতে আসছেন শহীদ মিনারে। এই ৫২-র সবচেয়ে বড় অর্জন এইটা যে যারা একসময় বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নাই তারা আজকে শহীদ মিনারে ফুল দিতে আসছে। এটা শহীদদের সবচেয়ে বড় ত্যাগের বড় স্বীকৃতি হচ্ছে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলেই তিনি যেটি বলছিলেন যে ভাষার শহীদদের এবারে সব দলের বলা যায় যে বিশেষ করে যে জামাত ইসলামী কিন্তু এবারে যে তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি আমরা দেখেছি যে রংপুর সদর ৩ আসনের যে সাংসদ, নবনির্বাচিত সাংসদ মাহবুবুর রহমান বেলাল, তিনি কিন্তু তার যে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনিও কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন ২১-এর প্রথম প্রহরে। এখন আমরা দেখছি যে অনেক ছোট বাচ্চারা কিন্তু তাদের অভিভাবকের সাথে তারাও এই শহীদ মিনারের বেদিতে এসেছেন এবং পুষ্পমাল্য অর্পণ করছেন এবং আগামীর প্রজন্ম যাতে জানুক যে এই ভাষা, মায়ের ভাষা অর্জনে কতটা আসলে বাঙালি জাতিকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। সালাম, বরকত, রফিক, জব্বার তারা যে এই মায়ের ভাষা রক্ষা করতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, সেই শহীদদের মনে করিয়ে দিতে কিন্তু এই প্রজন্মকে সাথে নিয়ে এসেছেন এবং তারা যেন উপলব্ধি করতে পারেন যে এই ভাষার জন্য এই বাঙালি জাতি কতটা ত্যাগ অর্জন তাদের ছিল। এবং এই বাঙালি যেটি বলছেন শহীদ মিনারে যারা ফুল দিতে এসেছেন তারা তাদের প্রত্যাশা যে যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে দেশে জুলাই বিপ্লবের পরে, এই বাংলাদেশ যেন একটি সম্প্রীতির বাংলাদেশ হয়, এই বাংলাদেশ একটি যেন দলমত নির্বিশেষে একটি নতুন অগ্রযাত্রায় একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা কিন্তু এখানকার যারা রয়েছেন তারা যেটি বলছেন। এবং বিশেষ করে যে বাংলা ভাষাভাষী সারা দেশেই সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তাদের প্রত্যাশা কিন্তু রয়েছে যে এই নতুন বাংলাদেশে যেন আগামীতে কোনো ধরনের যে বিশেষ করে যে শোষণমুক্ত এবং বৈষম্যহীন একটি বাংলাদেশের প্রত্যাশা কিন্তু করছেন রংপুরের মানুষজন এবং শ্রদ্ধা নিবেদন করতে আসা। তবে এই ভাষা, মাতৃভাষা দিবস এবং বিশেষ করে শহীদ দিবস, এই দিবসকে ঘিরে বাঙালি জাতির যে নানা যে আক্ষেপের কথাগুলো কিন্তু আমরা জেনেছি, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীদের কথাও জেনেছি এবং বিশেষ করে যারা এই বাংলা ভাষাভাষী তারা কিন্তু যেটি বলছেন যে এই মায়ের ভাষা রক্ষায় যাদের আত্মত্যাগ তাদের যেন কখনো আমরা ভুলে না যাই। এবং আজকের দিনটিকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনও কিন্তু রয়েছে। আমরা এখন ফিরে যাচ্ছি, ছিল আমার কাছে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকের মহান যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসকে ঘিরে সর্বশেষ, এবং আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। প্রিয়া, এ ছিল আমার কাছে রংপুর থেকে ২১শে ফেব্রুয়ারি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ মাহমুদুল এবং পারভেজ রাসেল আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত ছিলেন পারভেজ রাসেল এবং রংপুর থেকে মাহমুদুল জানছিলেন সর্বশেষ পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দিনাজপুরে সাম্প্রতিক সময়ে ইজি বাইক চালকদের টার্গেট করে সক্রিয় হয়েছে অজ্ঞান পার্টির সংঘবদ্ধ চক্র। যাত্রী সেজে জুস বা খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে চালকদের অজ্ঞান করে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো শহরে। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে হাফিজা খানম জ্যোতির ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় ইজি বাইক এখন অনেকের জীবিকার প্রধান ভরসা।
সেই ভরসার চাকার উপরই আঘাত হানছে অজ্ঞান পার্টি ও ইজি বাইক চোর চক্র। গত 15 ফেব্রুয়ারি ইজি বাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সদস্যরা হেলাল হোসেন নামে এক ব্যক্তিকে চোরাই ইজি বাইক সহ আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে তার গ্যারেজ থেকে বেশ কয়েকটি মালিকবিহীন ইজি বাইক উদ্ধার করা হয়েছে। আমাদের দিনাজপুরে চলাচলগত ইজি বাইকগুলো এই মলম পার্টি জুস পার্টি বিভিন্নভাবে শব্দ ভেসে চুরি ছিনতাই করতেছে। আজকে ওই ছিনতাই করার উদ্দেশ্যে যখন মাদার কেয়ার হাসপাতালে তাকে অজ্ঞান করে নেমে আসে সন্দেহমূলক, তাকে আমরা ধরে ফেলি। আমি টার্মিনাল থেকে বাসেরহাট 4 জন যাত্রী যাওয়ার পথে 7-8 জন অস্ত্রসহ অ্যাটাক করে আমার কাছে অটোটা ছিনতাই করে নিয়ে চলে যায়। আমাকে বলতেছে আসেন চার দোকানে, আমি ওর পিছে পিছে চলে যাই। যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা পর আমার হুঁশ হয় যে আমার গাড়িটা চাবি আমার পকেটে, লোকও নাই গাড়িও নাই। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম নিশ্চিত করেছেন আটককৃতরা সংঘবদ্ধ ইজি বাইক চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এরা দিনাজপুর জেলার বাইরে থেকে এসে দেখা যাচ্ছে যে অজ্ঞান করে এক পর্যায়ে তার অটোটা ছিনিয়ে নেয়। গত 2 মাসে আমরা প্রায় 15-20টারও বেশি এ ধরনের সংবাদ পেয়েছি। বাই দিস টাইম আমরা হেলাল নামে একজনকে পেয়েছি যে এই চক্রের সদস্য, তার সাথে একজন অটো গ্যারেজ মালিক জড়িত আছে যার কাছে সে ব্যাটারিগুলো বিক্রি করে। তো ওনার ওই আসাদুল নামে সেই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করেছি বালুবাড়ি থেকে। আমাদের হাসপাতালে এই রোগীগুলো হয়তো খুব বেশি গুরুতর অসুস্থ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ঘুমের ওষুধ তাদেরকে খাওয়ানো হয়। তো এই বিষয়গুলো থেকে বাঁচতে গেলে আমাদেরকে আসলে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া যাবে না বা নির্জন এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দিনাজপুরে অজ্ঞান পার্টির বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে ইজি বাইক চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, সচেতনতাও হতে পারে বড় প্রতিরোধ। হাফিজা খানম জুথি, মাই টিভি। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ জমিতে এখন সূর্যমুখীর সমারোহ। সবুজ পাতার আড়াল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফুলগুলো যেন সূর্যের দিকেই তাকিয়ে অভিবাদন জানায় নতুন দিনকে। কৃষি কর্মকর্তা বলেছেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ এবং সার বীজ সহায়তা দেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্যচিত্র ও রিপোর্টে তামান্না সাদিকা। ভোরের আলো ফুটতেই টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়নে যমুনা নদীর তীরে ঝলমল করে ওঠে সূর্যমুখী ফুলের সোনালি হাসি। ভোরবেলা সূর্যের মিষ্টি আলো পড়তেই পুরো ক্ষেত সোনালি আভায় ভরে ওঠে। ফুলের বাগানে প্রতিদিনই দেখা যায় প্রজাপতি ও মৌমাছির ব্যস্ত আনাগোনা। নয়ন জুড়ানো এ দৃশ্য যেমন আনন্দ দিচ্ছে পথচারী ও ফুলপ্রেমী মানুষকে, তেমনি কৃষকের মুখেও ফুটিয়েছে তৃপ্তির হাসি। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ বাগানে এসে ছবি ও সেলফি তুলছেন। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরো বেশি লাভবান হতে পারবো, এটা আমার আশা আর কি। অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে খরচ কম ও লাভের সম্ভাবনা বেশি। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে অনেক কৃষকই এবার নতুন করে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। সূর্যমুখীর ফুলের চাষ করছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এই কারণে দাঁড়াইয়া এই জায়গায় একটা সেলফি উঠলাম। টিফিন টাইমে আমরা আসছি আমাদের চরে একটু ঘোরার জন্য, তাই এসে দেখি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আছে। কৃষিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবেন বলেও সবাই আশাবাদ ব্যক্ত করেন। আমাদের কিছু কৃষক বিক্ষিপ্তভাবে 2 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছিল। তো ওই কৃষকগুলাই আসলে সেখান থেকে একটা ভালো প্রফিট লাভ তারা করে, যার প্রেক্ষিতে এবছর এখানে প্রায় 7 বিঘা জমিতে তারা সূর্যমুখীর চাষ করেছে। এদিকে কৃষি অফিসার কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও সার বীজ সহায়তা দিয়ে যাচ্ছেন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সূর্যমুখী হতে পারে জেলার কার্যকরী অর্থকরী ফসলের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। 60 জন কৃষককে 1 বিঘা জমির জন্য 1 কেজি করে সূর্যমুখীর বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমপি সহায়তা দিয়েছি। এবার টাঙ্গাইল সদরে 25 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সরকারি সহায়তায় স্থানীয় চাষিদের সূর্যমুখী চাষে আরও প্রশিক্ষণ দেয়া গেলে টাঙ্গাইল জেলা হয়ে উঠবে আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তামান্না সাদিকা, মাই টিভি।
প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মূল্যায়নের একমাত্র পদ্ধতি সততা, দক্ষতা এবং মেধার কোনো বিকল্প নেই বা বিকল্প থাকার সুযোগ নেই। জয়পুরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শনিবার রাত 12টা 1 মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সহকারী বেসরকারি বিভিন্ন অফিস ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12টা 1 মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল 5 সংসদ সদস্য কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মাহমুদ শামসুল আলম, সরকার, মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেস ক্লাব, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, সদর উপজেলা, জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। ময়মনসিংহের যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রাত 12টা 1 মিনিটে নগরীর টাউন হল শহীদ মিনারের বেদিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারহা শাম্মী। পরে ময়মনসিংহ 4 সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠক ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় ভোলা চর ফ্যাশনে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, চর ফ্যাশন, শশীভূষণ, দুলারহাট ও দক্ষিণ আইচা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চর ফ্যাশন প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস, আইনজীবী সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রংপুরের পীরগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন উপজেলা শহীদ কর্মকর্তা দেবাশিস বসাক ও পীরগাছা থানা পুলিশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরেই শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের জনগণ। দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য এজএম রেজাউনুল হক, উপজেলা প্রশাসন, পার্বতীপুর পৌরসভা, থানা পুলিশ, পার্বতীপুর প্রেস ক্লাব, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার শহীদ মিনারে বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে। 21-এর প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা স্মরণ করে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পালা শুরু হয়। প্রথমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে বিএনপির নেতা আলমগীর সরকার সহ নেতাকর্মীরা। একে একে শ্রদ্ধা জানাতে আসেন মতলব উত্তর থানা পুলিশ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস সহ নানা শ্রেণী পেশার মানুষ। দাউদকান্দিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
পালিত। যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দাউদকান্দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও 21শে ফেব্রুয়ারি পালিত হয়েছে। প্রথম প্রহর 12টা 1 মিনিটে দাউদকান্দি উপজেলার শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার খন্দকার মারুফ হোসেন সহ দাউদকান্দি উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের প্রতি দোয়া মোনাজাত, আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বরিশালের গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দরা। রাত 12টা 1 মিনিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, পৌরসভা, গৌরনদী মডেল থানা, গৌরনদী হাইওয়ে থানা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধ সংসদ, সহকারী গৌরনদী কলেজ, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরি করে বের করে। লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে বিনম্র শ্রদ্ধার উদযাপিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত 12টা 1 মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পক স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. মেহেদী হাসান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ভাষা শহীদদের বীরত্ব গাথা ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পক স্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মাহমুদ রায়হান কাজেমি সহ জেলা ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এক এক করে পুষ্পক স্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। নরসিংদীর বেলাবুতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বেলাবো থানা পুলিশ, বেলাবো প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা দুর্নীতি দমন কমিশন। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে 21শের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত 12টা 1 মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিশনার নাভিদ সারওয়ার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে দোয়া করা হয়। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে টাঙ্গাইল ঘাটাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। 21শের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, ঘাটাইল থানা পুলিশ পুষ্পক স্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নবনির্বাচিত সংসদ সদস্যর পক্ষ থেকে ও উপজেলা বিএনপি, পৌরসভা পরিষদ সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পক স্তবকের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। পুষ্পক স্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। মাদারীপুরের কালকিনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। রাত 12টা 1 মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের বেদিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিফ উল আরেফিনের
নেতৃত্বে উপজেলা প্রশাসন। এরপর পুষ্পার্ঘ অর্পণ করেন মাদারীপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে একে একে কালকিনি থানা পুলিশ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় খুলনার মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, কেএমপি ও জেলা পুলিশ, বিএনপি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, খুলনা ইউনিয়ন উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা বিআরটিএ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহরের দয়াময়ী এলাকায় শহীদ মিনারে জামালপুর ৫ আসনের সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জন, জামালপুর জেলা প্রেস ক্লাব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষের ভাষা শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন। নাটোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার এম জাহিদ হোসেন এমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, বিরামপুর সার্কেলের এএসপি মোহাম্মদ হারেস উদ্দিন নেতৃত্বে থানা পুলিশ সহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাংবাদিকবৃন্দ। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা সর্বস্তরের জনতা। প্রথম প্রহরেই জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে নীরবতার আবহ, ভেসে ওঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো গান। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মাহফুজ আফজল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ঝিনাইদহ প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সহ সরকারি বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি, শোভাযাত্রা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন। টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশনস, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, আদিবাসী ছাত্র সংগঠন, বাঁধন মাভাবিপ্রবি ইউনিয়ন, ধ্রুবতারা ম্যাথ
ক্লাব সহ ছাত্রছাত্রীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন এবং ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 21-এর প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও গাম্ভীর্যের মধ্যে দিয়ে ভাষা শহীদদের স্মরণে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত 12টা 1 মিনিটে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হয়। প্রথমে সংসদ সদস্য সার্চিং প্রু জেরুয়ের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান এবং জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক খান জামা লুসাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দেশাত্মবোধক সঙ্গীত ও লোক শোকাবহ পরিবেশে পুরো এলাকা হয়ে ওঠে স্মরণ আর গর্বের এক আবহে পূর্ণ। অংশগ্রহণকারীরা ভাষা আন্দোলনের শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দোয়া ও প্রার্থনায় অংশ নেন।